মাতা মনমোহিনীর কোলে শিবচন্দ্রের ওরসে মনমোহিনীর মায়ের নাম ছিল কৃষ্ণ সুন্দরী। কৃষ্ণ সুন্দরীর স্বামীর নাম ছিল রামেন্দ্র নারায়ণ চৌধুরী। আসলে ঠাকুর পৃথিবীতে ভগবান মামার বাড়িতে জন্ম হয়। কার বাড়িতে জন্ম হয়? মামার বাড়িতে। যেমন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোথায়? কংস কারাগারে। আর ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিল কোথায়? তাও মামার বাড়ির যাওয়ার পথে। ঠিক প্রত্যেকটা আমাদের বেদের বিধান আছে, প্রথম সন্তান যখন জন্ম হয় তখন মাতুলালয়ে জন্মগ্রহণ করা হয়। তেমনি আমরা যে দাবি করি তারা এগুলি সকলে ঠাকুরের সম্পত্তি। আসলে ঠাকুর তো জন্ম করতে কোনো তার সম্পত্তি নাই। যেই ঠাকুর মুড়ি বিক্রি করে বাবার চিকিৎসা করে, এত সম্পত্তি ঠাকুর কিন্তু বর্তমানে কোন জায়গায় আমাদের সত্যটা জানতে হবে। এগুলো সকল সম্পত্তি ছিল একমাত্র রামেন্দ্র নারায়ণ চৌধুরী। রামেন্দ্র নারায়ণ চৌধুরীর দুই বিবাহ। কৃষ্ণ সুন্দরী তারা গরিবের মেয়ে, তারা ছিল দুই ভাই দুই বোন। কৃষ্ণ সুন্দরী বড় বোনের নাম উমা সুন্দরী, মেজ ভাইয়ের নাম হরনাথ চক্রবর্তী, বড় ভাইয়ের নাম কেশব চক্রবর্তী। সংসারের অভাবের জালে সহ্য করতে নারিয়া কৃষ্ণ সুন্দরীকে বিবাহ দিল দ্বিতীয় বর রামেন্দ্র নারায়ণ চৌধুরীর সাথে। আমরা সনাতনেরা বোঝে মেয়ে একটু বড় হলে কেমন করে দেয়া যাবে মানুষ। তখন অভাব সইতে না রে রামেন্দ্র নারায়ণ চৌধুরী তার বউ যখন মারা যায়, কৃষ্ণা সুন্দরকে বিয়ের অফার দেয়। তখন কৃষ্ণা সুন্দরীর সাথে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর বিবাহ হয়। এই সম্পত্তি কেমন করে আসে দাদারে? আসলে ঠাকুরে হলো দিন ভিখারি, তিনি আবার সর্বত্রাতা, তিনি আবার জমিদার। ঠাকুর কি দিন ভিখারি? তার কিছুতেই আসক্তি নেই। তিনি সর্ব ভিখারি, আবার সর্ব মানুষের ত্রাতা। তিনি সকল মানুষকে রক্ষা করিয়া থাকেন, সকাল মানুষকে রাজা বানিয়ে থাকেন, আবার তিনি ভিখারির বেশি দিন। এইভাবে যখন কৃষ্ণ সুন্দরের কোলে যখন মনমোহিনীর জন্ম হয়, কিছুদিন পরে আত্মাবাইয়ের জন্ম হয়ে যার নাম লোহা। কৃষ্ণ সুন্দরীর কন্যা মনমোহিনী যখন 9 বছর হয়, তখন কিন্তু শিবচন্দ্রের সাথে, শিবচন্দ্রের বয়স ছিল তখন 26 বছর। ওই শিবচন্দ্র চাকরি করে। দেখতে ব্রাহ্মণের ঘরে জন্ম হলে কি হবে দাদা? তিনি ছিল ভোলানাথের মতো শিশু সুলভ। নিজের অ্যাকাউন্টে টাকা দিয়ে পরের মেয়েকে বিয়ে দেয়, যাকে বলা হয় পরোপকারী। এমন ছেলের সাথে 9 বছরের কন্যা মনমোহিনীর যখন বিবাহ হয়, এই বিবাহ হওয়ার আগে মনমোহিনীর পরিবারে তখন আমিষ খেত। তখন কি খেত? তখন আমিষ খেত। ঠাকুর পরিবারে কখন থেকে নিরামিষ আসলে? এটা আনলেন একমাত্র মনমোহিনী কৃষ্ণ সুন্দর বানিয়ে রামেন্দ্র নারায়ণ চৌধুরী আনেন। বন্দনা করে পুরুষোত্তম বন্দনা করে বিশ্বপিতা বিশ্বের মহাজন, বন্দনা করে বিশ্বগুরু বিশ্ব সুন্দর। কণ্ঠে কণ্ঠে একেবারে বলো বন্দে পুরুষ, বন্দনা করে বিশ্বপিতা বিশ্বের মহাজন, বন্দনা
ভাইদের কিন্তু আমি অন্তর থেকে ভালোবাসার চেষ্টা করি। সে হোক বা হারি, হোক বা জেলে, হোক বা ব্রাহ্মণ, হোক বা চণ্ডাল, দিন শেষে সে আমার গুরু ভাই। কেননা বেদের কতগুলি বিধান আছে, অর্থাৎ ঠাকুর কি জিনিস আমাদের দিয়ে গেছেন। নিজের গর্ভধারণের ভাই থেকে, মায়ের পেটের ভাই থেকে গুরু ভাইকে কেন বড় বলা হয়? শুধু তারা চিন্তা করে আত্মা দিয়ে না, আত্মার কখনো রূপ হয় না, তিনি অচ্ছেদ দ্বয়ং অগ্রে দশস্ব হয়েছে। আত্মার কোনো রং নেই, আত্মার কোনো সৃষ্টি নেই, আত্মার কোনো ধ্বংস নেই। আত্মা হলেন অবিনশ্বর, অর্থাৎ মহাশূন্য। ত্রেতা যুগে যখন রাবণের পুত্র ইন্দ্রজিৎ মেঘের আড়ালে যুদ্ধ করিয়া ইন্দ্রকে পরাস্ত করে, সেদিন থেকে ইন্দ্রজিতের নাম হলো মেঘনাদ। মেঘনাদের একটা বানের ঠঙ্গারে লক্ষণকে যখন সদৃশ্যের বানো মারে, লক্ষণকে বাঁচার মতো কেউ নাই, তখন আমার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বলে, ভক্তজি হনুমান, আমি যদি সীতামরি তো ক্রন্দন করিতাম না, আমার আপন যদি মরিত ক্রন্দন করিতাম না, লক্ষণ যদি কিছু হয় এই রাম আর বাঁচবে না। তখন হনুমান জিজ্ঞেস করে, লক্ষণের প্রতি আপনার এত মায়া কেন? তখন রাম এই রামায়ণে বলেছিল, মা হারালে মা পাওয়া যায়, কন্যা কোলে লইলে, বাবা মরলে বাবা পাইবা পুত্র কোলে। আমরা মেয়েকে মা বলে ডাকি, যখন মেয়ে জন্ম হয় বলে এটা আমার মা এসেছে। সীতা মরলে সীতা পাবে প্রতি ঘরে ঘরে, আমার প্রাণের ভাই লক্ষণ মরলে আমি পাই ডাকি। আমার প্রাণের ভাই, মায়ের পেটের ভাই না, প্রাণের ভাই। আমার প্রাণের ভাই লক্ষণ মরলে ভাই ডাকিব কারে? একই কথা আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, ভজ গৌরাঙ্গ বল গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনব যে গৌরাঙ্গ, সে হয় আমার ভাই রে। অর্থাৎ যেই জন গৌরাঙ্গ বোঝে সে হয় আমার ভাই রে। এক কথায় যাকে বলা হয় গুরু ভাই। হরিনাম বা গুরু নামে যে জন বোঝে, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর ভাই হয়ে যায়। তেমন ঠাকুরের শ্রী শ্রী অনুকূল চন্দ্র বলেছেন, একটা মানুষের জন্য আমি সাম্রাজ্য ত্যাগ করতে পারি, একটা মানুষের জন্য আমি সাম্রাজ্য ত্যাগ করতে পারি, তবু আমি একটা মানুষ ছাড়তে পারি না। একই কথা ভগবান বুদ্ধ বলেছেন, যখন দেবদত্ত রাজহংসকে আঘাত করে হংস প্রাণ করে আসে, দেবদত্ত বলে, এ গৌতম, এই পাখি আমার পাখি, আমায় দাও। তখন গৌতম বুদ্ধ বলে, সাক্ষ্য রাজ্যের বিনিময়ে হংস নাহি দিব, আকাশের পাখি আমি আকাশে উড়াব। অর্থাৎ ভাই, প্রয়োজনে আমার সমস্ত রাজ্য তোমাকে দিয়ে দেব, কিন্তু আমি একটা প্রাণ তোমাকে আঘাত করতে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু একটা মানুষ ত্যাগ করতে আমি প্রস্তুত নয়। কারণ গুরুভাইয়ের সাথে এই জায়গায় দেখা না হলে এমন একটি জায়গায় দেখা হবে, সেদিন কিন্তু গুরুভাইকে যখন অশ্রদ্ধা বা সম্মান করবে, তার খেসারত কিন্তু তাকে অবশ্যই দিতে হবে। এই বিষয় যারা জানে বা বুঝে, দেখবেন তারা গুরু ভাইয়ের, যে অনেক গুরু ভাই দেখবেন গুরু ভাইয়ের বদনাম করে। হয়তো অনেকটা শব্দ কেউ একটু বেশি বুঝে, কেউ একটু কম বুঝে, ওইদিকে গিয়ে অমুক তেমন হয়েছে, অমুক তেমন। আমার এই জীবনে সহজে আমি আমার গুরু ভাই যত খারাপ হোক, তবু মানুষকে বলি তিনি ভালো।
গুরু ভাইয়ের কখনো নিন্দা করতে নেই, কারণ গুরু ভাইয়ের নিন্দা করা মানে তুমি ঠাকুরের সন্তান হয়ে উঠতে পারো। এটা আমি বিশ্বাস করি, এটাই আমি মানি। এইভাবে যখন মাতা মনমোহিনীর পঞ্চম বর্ষীয় বয়স, রামেন্দ্র নারায়ণ চৌধুরী মাছ মাংস জানি মনমোহিনী মুখে দেয় না। একদিন রামেন্দ্র নারায়ণ চৌধুরী কৃষ্ণ সুন্দরকে বলে যে দেখো আমার একটা ছেলে একটা মেয়ে। তখন বারেন্দ্র সেন ব্রাহ্মণ ছিল ঠাকুর, তখন ঠাকুর তার জন্ম হয়নি। তখন কৃষ্ণ সুন্দরীকে বলছে দেখো ছেলেরা তো মাছ মাংস খাই না, তো বলে ছেলেরা যখন খাই না আজ থেকে আমরা মাছ মাংস আনবো না, নিরামিষে তখন। এইভাবে যখন মনমোহিনী দিন রাত অজরা দ্বারা হরিকে ডাকিতে থাকে, 5 বছর না 12 বছর দীক্ষা। মনমোহিনীর যখন 5 বছর বয়স হয় তখন মনমোহিনীর দীক্ষা হয়। দীক্ষা নিয়ে গিয়েছিল কে? সর্বপ্রথম দীক্ষা নিয়েছিল তার বাবা রামেন্দ্র নারায়ণ চৌধুরী। তিনি ছিল দোসর একজন জমিদার, এই সম্পত্তির আসে দোসর জমিদার। বলে বাবারে আমি মন্ত্র শুনব, আমি দীক্ষা নেব, আমাকে নাম নিয়ে দাও না, নাম দিলে আমি ওই হরিকে পাবো। অজস্র দ্বারা ক্রন্দন করিতে থাকে, মেয়ের যন্ত্রণা সহ্য করতে নারিয়া রামেন্দ্র নারায়ণ চৌধুরী একজন শিব ঠাকুরের উপাসককে আনে। শিব মন্ত্রে যখন মনমোহিনী দীক্ষা হয়, 1 মাস পরে বাবাকে আবার খেতে খেতে বলে বাবা এই নাম আমার ভালো লাগে না, এই নাম ডাকলে কেন মনে শান্তি হয় না, এই মনে ডাকলে কেন মনে তুষ্ট হয় না। তখন বলে আমি যাকে চাচ্ছি তাকে আমি এই নামের মধ্যে খুঁজে পাই। সেদিন ছিল গভীর রাত। ছোট ভাই লোহাকে ডেকে বলে লোহা মা বলেছে সারা রাত নাকি গুরুকে ডাকলে নাকি গোবিন্দ দর্শন দিবে। ও আমরা তো ঘুম গেলে তো দেখা পাবো না। এই জন্য ঠাকুর বলছেন যারা একটু কম ঘুমায় তাদের ভিতরে ঈশ্বরের চেতনা থাকে, আর যারা বেশি ঘুমক এবং খাদক তাদের দ্বারা ইষ্টকর্ম করা তখনও সম্ভব। যারা বেশি ঘুমায়, যারা বেশি খেতে চায় তাদের দ্বারা ইষ্টকর্ম সম্ভব। লোহা বলে দিদি কি করবো? যখন আমি ভজন করবো তুই ঘুমাবি, আবার আমার যখন ঘুম পাবে তুই এটি হরিকে ডাকিবি, তো কি হবে? হরি আর পালাতে পারবে না, হরিয়া। এইভাবে একজন একজনকে সামাল দিয়ে ডাকে। গভীর রাত্রি যখন হয় মনমোহিনী ধ্যানেতে বসে, দেখা যায় সন্ত পুরুষ সৎসঙ্গের পঞ্চম বর্গীয় সন্ত সাধু যাহার নাম শালিগ্রাম সিং সত্যই এসে মাথায় কালো টুপি, মুখ করা তার দাড়ি, পরনে তার একটা কালো টুপি এবং সাদা একটা ফতুয়া, অনারবল অবর্ণনীয় রূপে দিচ্ছ জ্যোতির্ময়ের অঙ্গ সঞ্চালিতে মনমোহিনীর সম্মুখে দাঁড়িয়ে মনমোহিনীকে দীক্ষা প্রদান করে। তাহলে দেখে আমরা 5 বছর বয়সে জামার জন্য কাঁদি, জামার জন্য কাঁদি, প্যান্টের জন্য কাঁদি, খাবার জন্য কাঁদি, আর মনমোহিনী কেঁদেছে হরিকে পাবার জন্য। তিনিও নারী, আপনিও নারী। লোহা তিনিও পুরুষ, আমরা তো পুরুষ না, আমরা হলাম পিতৃ। পৃথিবীতে পুরুষ যদি কেউ থাকে সেটা হলো একমাত্র ঠাকুর অনুকূল চন্দ্র, যার এক দেহের প্রকৃতি বান্ধব, একই দেহে পুরুষত্ব। তাই নরহতে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে উত্তম, যিনি শ্রীবন্দী পুরুষোত্তম।
দিয়েছিলাম। তো আমার মনে একটা প্রশ্ন থাকতো, ঠাকুর নাকি এত গরিব, এত কষ্ট করে এত জায়গা সম্পত্তির মালিক কেমন? কারণ যা শুনেছি, ছোটবেলায় একটা মিষ্টি খাবার জন্য ঠাকুর বাকিতে একটা মিষ্টি খেয়েছি, পয়সা ছিল না। মিষ্টির দোকানে যখন আবার খেতে যায়, দোকানদার বলে পুরনো আমার বাকি টাকা দাম, তারপর নতুন করে মিষ্টি খাই। ঠাকুর একটু খারাপ লেগেছে। 6-7 বছর ঠাকুর বই নিয়ে ভাবছে, সারা মিষ্টির জন্য যদি আমাকে অপমানিত হতে হয়, সেই মিষ্টি না খেলে আর কি হয়? দেখেন সাধনার যুদ্ধ কোথায়? বাইরে না, লোভের সাথে অর্থাৎ ক্রিয়ার সাথে প্রক্রিয়ার যুদ্ধ, কুশলের সাথে অকুশলের যুদ্ধ, অসুরের সাথে দেবতার যুদ্ধ। পরের দিন যখন আবার স্কুল ছুটি হয়, ঠাকুরের আবার মিষ্টি খেতে ইচ্ছে করে, বলে যাই আবার বাকিতে কিছু মিষ্টি কিনে। যখন 2 পা দেয়, ঠাকুর মনে মনে ভাবে পুরনো বাকি টাকা দেয়নি বলে একটু লজ্জা দিয়েছে, এখন মনে মিষ্টি খেতে ইচ্ছা করে, টাকাও তেমন নাই, কি করব? এদিকে খাওয়ার বাসনা, রসনা, কামনা, এদিকে ত্যাগের উদ্ভব। অর্থাৎ ঠাকুর পুরুষোত্তমের আবার এগুলো খাবার দরকার কি? আচার্য ধর্ম অপরকে শিখিয়েছেন, অর্থাৎ আমিও এরকম করেছি। তোমরাও সাধন ভজনে যদি উত্তীর্ণ হতে চাও, যুদ্ধ বাইরে না করে, মানুষের সাথে না করে, অন্তরের সাথে যুদ্ধ করো। ক্ষমতার লোভ, বলার লোভ, দাম্ভিকের লোভ, এই সমস্ত গুলির থেকে বেরিয়ে আসো, আগে একজন খাঁটি মানুষ হও। আমরা সামান্য কিছুর জন্য মারামারি করি। হ্যাঁ দাদা, চেট আমাকে দিতে হবে, আমি 10 লক্ষ টাকা দেব। তখন ঠাকুর বলছে না, তখন ঠাকুর বলছে মন, যতই তুমি খাবার কায়দা করো না কেন, আমি আর খাবো না। বিজ্ঞানে বলে কোন মানুষ রাগ হলে 18 সেকেন্ড যদি মাথাটা যদি মাটির দিকে থাকিয়ে রাখতে পারে, তার রাগটা কমে যায়। আর ঠাকুর বলেছে, ঠাকুরকে এক দাদা জিজ্ঞেস করছেন, ঠাকুর যারা শাস্ত্রীয়নি ব্রতধারী তাদেরকে রাগ আছে? তখন ঠাকুর বলছেন আছে বই কি, অর্থাৎ তেমন না, তাদের রাগ আছে, বেশি না। তবে কখনো যদি রাগ হয়ে যায়, থামানোটা মুশকিল হয়ে যায়। অর্থাৎ রাগ আছে, কেউ নাই, কেউ বুঝে সাগরের কতগুলি পানি কম, কেউ বেশি। আবার দেখবেন বড় বড় সাগরে কেউ কম, শীতল, কিন্তু গভীরই বেশি। তো এই বলছে ষষ্ঠী ব্রতধারী যারা, তাদের রাগ স্বাভাবিক ভাবে না, তারা নর্মাল। কিন্তু কখনো যদি উঠে যায়, থামানো তা মুশকিল হয়ে দাঁড়ায়। এইভাবে যখন ঠাকুর একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে, খাবো কি খাবো না, খাবো কি খাবো না, খাবো কি খাবো। দাদা আমি যখন বিয়ে করে যাই, আমি 2.5 দিন উপবাস ছিলাম, আমি জানতাম না নিয়ম কি আর নিরামিষ দোকান কোথায় আছে, এটা আমি নতুন তো, কিন্তু আমার পকেটে টাকা আছে। আপনি জানেন দিবা পিঠা যখন হয়, আমার ইচ্ছা হচ্ছে আমি মাটি কামড়াই খাই, মাটি আমি কামড়াই খাই, কি যে খিদে আর যন্ত্রণা। যাক, দয়া যে কেমন দয়া করছে আমি জানি না। তোর ঠাকুর আসলে কাউকে কষ্ট দেয় না, আমি যেটা বুঝি মন থেকে, তার উপর বিশ্বাস রেখে কোনো কাজ করলে কিন্তু হয়ে যায়। তখন ঠাকুর বলছে আজ থেকে আমি আর মিষ্টি খাবো না, মিষ্টির দোকানে যাবো না। হয়ে গেল, মনকে শাসনের তন্ত্রে নিয়ে আসতে পারলো, মনকে শাসন করিতে পারিল, মনকে সংযম করিতে পারিল, মনকে সাধনার জায়গায় করিতে পারিল। অর্থাৎ আমাদের জীবনে বৃত্তি এবং
পারি না, খাবো না, তাহলে আমি জয় হয়ে গেলাম। এইভাবে যখন ধীরে ধীরে কৃষ্ণ সুন্দরী চিঠি লেখে কাকে, মেয়ে জামাইকে, জামাই তুমি এসে যাও, তোমার শ্বশুর মারা যাওয়ার পর আমার একার পক্ষে সংসার রক্ষা করা সম্ভব। তখন মনমোহিনী শিবচন্দ্র চক্রবর্তী শ্বশুরালয়ে চলে যায়। ওই জায়গাতে ধীরে ধীরে ঠাকুরের জন্ম হয়। কৃষ্ণ সুন্দরী যখন বিয়োগ হয়, ওর সোয়ারিশ কারণে মামার বাড়ির সকল সম্পত্তি কিন্তু ঠাকুরের। দয়াল ঠাকুর তুমি জীবের মূল, তোমার পূজা করব বলে
ছেলে যারা আসছেন সৎসঙ্গে আসলে ঋত্বিক গুরুভাইকে দর্শন করে একটা করব, কেননা আমার যেটা অভিজ্ঞতা, ঠাকুর বলেছেন যে যেভাবে ভজে তার অনুভূতি সেভাবে হয়ে থাকে। যদি কারো অন্তরে ইষ্টের প্রতি প্রকৃত প্রেম যদি জন্ম নিয়ে, দেখবেন ইষ্টের একটা গরুকে দেখলো আপনার ভালো লাগবে। এটা আমার অনুভব থেকে বলছি। অর্থাৎ আপনি যাকে ভালোবাসবেন জীবন প্রাণ দিয়ে, দেখবেন আপনার সেই মানুষের একটা বাড়ির লোকও দেখলে আপনার ভালো লাগবে। অনেক আছে যেমন শাশুড়ি ভক্ত, অর্থাৎ শ্বশুরকুল ভক্ত। শ্বশুর দেশের মানুষ দেখলে তাদের ভালো লাগে, এটা আমার শ্বশুর দেশের মানুষ। একটা লেখা দেখলো তার কি লাগে ভালো, এটা আপনা আপনি হয়, এটা ফিল হয়। তেমনি ইষ্টে অর্থাৎ পরম পিতা একটা ভেড়া দেখলেও তার বাড়ির পাশে, তার ভিতরে আপনি তাকে ইষ্টকে ফিল করতে পারবেন, যেটা আমার ঠাকুর পরিবারের ঠাকুর বাড়ির পাশে। তদ্রূপ যদি প্রকৃত ভক্তি জাগে, আমি ভক্তি বুঝি না, ঠাকুর বলছেন ভক্তি ফুল চন্দন পুষ্প দিলে তাকে ভক্তি বলে না, এটাকে বলা হয় ভাব। ভক্তি কি? ভক্তি সেটাই যে ঠাকুরের আদর্শ নির্দেশকে প্রতি কাঠায় কাঠা প্রতিপাদন করে, তাহাকে বলা হয়। তাই ঠাকুর বলছেন না করে যে পেতে চাই দুঃখ তার পিছে যায়। আমি করব না কিন্তু খুব পেতে ইচ্ছে করে। ঠাকুর বলছে এটা বোকামি ছাড়া আর কিছু নয়। দেখবেন সেদিন দেখবেন আপনি একটা গুরুবন দেখলে আপনার কেমন যেন আপন লাগবে, একটা গুরুমাই দেখলে আপন লাগবে, একটা গুরু দাদা দেখলে হ্যাঁ একটু রাগ মানুষের মধ্যে হয়, হবে না কেন, তবে এটা করি কেড়ে জন্য। আজকে যখন আমি আসলাম গাড়ি নিয়ে এদিকে আসি, এটা একটা আমার থেকে দূরে না, আমার মনে হচ্ছে যে আমার বাড়িতে আমি যাচ্ছি। একটা অধিকার জন্ম হয়, ঠাকুরের মন্দির দেখলে একটা অধিকার জন্ম হয় যে এটা আমার বাড়ি, এটা এখানে সব আমার ভাই বোন। কিন্তু কোন আশ্রমে গেলে সেখানে একটু হীন হয়ে থাকবে। ঠিক এই যে অধিকারটা আমার ভিতরে আসছে, বুঝতে হবে নিশ্চয়ই আপনার ভিতরে কিছু না কিছু তৈরি হচ্ছে। তাই সময়ও বেশি নাই, বেলা অবেলা তো বেশি যায়। এই কীর্তনটুকু দিতে গেলে একটু সময় দিতে হয়, এগুলো গুছিয়ে বলতে হবে। আপনারা তো জানেন মিস্ত্রি দেখেছেন, মিস্ত্রি কিন্তু দলা দলা দাদা না, মিস্ত্রি কিন্তু কাঠের কাজ করে। তখন এটাকে কি করতে হয়? আগুনে দিয়ে এটাকে জল বানাতে হয়, জল বানালে তবেই এটা খাওয়া যায়। তেমনি কীর্তনটা ঠাকুরের কথাগুলো মিস্ত্রি দানার মতো খন্ড খন্ড। শিল্পীরা এগুলোকে পাবের জালে মিশিয়ে এটাকে রসময় করে ভক্তের হৃদয় মোটরে পৌঁছে। এখানে নাই আর কিছু। তো একটু দেরি হয়ে গেল, আমারও কষ্ট হলো। আমি কালকে অনুষ্ঠান ছিল সারা রাত, দাদারা বলছে এমনটাই অনুষ্ঠান হবে। আমরা তাড়াতাড়ি চলে আসছি, আসার পর অনেকক্ষণ বসে আছি। ওর মধ্যখানে বন্ধুদা কই, বন্ধু দাদা কই, বন্ধু দাদা কই? আচ্ছা আচ্ছা, উনি তো নাই। আচ্ছা যাক, তো এখানে কীর্তন করে না, এখানে যে একটা মন্দির আছে, আজকে হয়তো নিমন্ত্রণ দেবো মানে আসলে শুধু খাওয়া বা কিছু টাকা দেবো না,
নিমন্ত্রণ দেওয়া মানে তার বিষয় সম্বন্ধে কিছু অভিজ্ঞতা হবে। তাহলে এখন থেকে আমরা এদিকে আসলে আমরা বলতে পারবো এই জায়গায় যে একটা ঠাকুরের মন্দির আছে। এটার কারণে অনেক সময় মানুষকে নিমন্ত্রণ দেওয়া হয়। যেমন একটা ঠাকুরের একটা কথা, এই কথাটা শেষ করে ঠাকুর বলেছে, কলের মেশিনে তোমরা যে কোনো জিনিস দাও সেটা কিন্তু ফিনিশ হবে। অনেক দাদা বলে ঠাকুরের ভক্তরা জোর করে দিচ্ছে, এটা ঠাকুর দিয়েছে, আর কেউ কি দিতে পেরেছে না পারবে? কেন? ঠাকুর বলছেন সৎ হোক আর অসৎ হোক, মানুষ হোক আর অমানুষ হোক, তোমার দায়িত্ব আমার দুয়ার পর্যন্ত এনে দেওয়া। একজন যাজনের, একজন পাঞ্জাদারির দায়িত্ব কি? ঠাকুরের দুয়ার পর্যন্ত তাকে নিয়ে দেওয়া। আর ঠাকুরের দুয়ার পর্যন্ত যখন নিয়ে দেব, তখন সে মানুষকে কি কেমন করে মানুষ করবে, অমানুষকে কেমন করে দেবতা করবে, এটা একমাত্র ঠাকুর চিন্তা করবে। তাই আমাদের কাজ হলো কি, অর্থাৎ নারদৃষির মতো জায়গায় জেগে গিয়ে ঠাকুরের গুণকীর্তন। সবখানে যেহেতু পুকুর, জাল মেরে দেখি না, কোন পুকুরে বড় মাছ, কোন জায়গায় পুঁটি মাছ, খালি তো আর আসতে হবে না। তেমনি সৎসঙ্গে ভাইয়েরা যখন একসাথে মিলেমিশে যখন যাজন করতে যায়, তখন সৎসঙ্গে ভাইয়েরা যেমন করে হোক, চলে বলে কৌশলে, সার্থকা ইষ্ট সার্থক। এই জন্য ঠাকুর বলছেন, ইষ্ট লাগে কর্ম করা, তারাই হলো পুণ্যে ভরা। আমার ঠাকুরের কাজের জন্য আমি ছল করি, তাতে পাপ নেই। আমার ঠাকুরের স্বার্থের জন্য আমি কুটিলতা করেছি, তাতে পাপ নেই। আমার ঠাকুরের কর্মের জন্য আমি একটা মিথ্যা বলেছি, তাতে পাপ নেই। আমার যত সব স্বার্থ, সব ঠাকুরকে। তবে ওই ধরনের পজিশন এবং মন আমাদের তৈরি করতে। এই জন্য বলেছেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে সহজ মানুষ করে। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপেই সহজ মানুষ। সমস্ত দেবতার ধ্যান এবং সাধনের ধারা মানুষ রূপে ভগবান এসেছেন পৃথিবীতে। এ বয়সে আমার মনে হয় আমি গর্বিত, আমি কৃতজ্ঞ করি কার কাছে? এই দাদাটা আমাকে যাজন করেছে। একদিন হয়তো বা তাকে আমার খারাপ লেগেছে, এ ভাই ঠাকুরের কথা সারাদিন এগুলো কি বলবো, কিন্তু আজকে মনে করি দিন শেষে যে তিনি আমার উপকার করেছেন। এমন দয়াল, এমন প্রেমময় পুরুষ, এমন একটা দয়াল, কোটি কোটি বছর করে একটা দয়ালের আবির্ভাব করে, যে আমরা সৎসঙ্গে হতে পেরেছি, আমরা পুরুষোত্তমের সান্নিধ্যে যাওয়ার সম্ভাবনায় আছে। আমরা ঠাকুরের লোক, আমরা ঠাকুরের সন্তান, সেটা এখন বুঝতে পারছি। নিজে নিজে অনেক সময় গর্ব করি। ভালোবাসাটা কাকে বলে আমি জানি না। আমি একসময় খুব দেবতার ভজনা করতাম, আন্ডারগ্রাউন্ডে গিয়েছিলাম, অর্থাৎ একটু ওইগুলোকে ভালোবাসি। এই ঠাকুরকে এখন আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার ঘরের মধ্যে একটা দেবতার ছবি নেই। একবার গুরুবন একটা জিজ্ঞেস করছে, তিনি স্বস্তি হয়ে বলে, দাদা আমার তো কালীর ঘট এগুলো আছে, আপনার এখানে শুধু ঠাকুরের ফটো ছাড়া আর কিছু নাই কেন? তখন আমি মহিলাকে বলছি যে, মা দেখেন, আপনার স্বামী কয়জন? বলে একজন। আপনার মন কয়টা? বলে একটা। আজ যেদিন আপনার বিয়ে হয়েছে, সেদিন আপনি স্বামীর ঘরে যখন প্রবেশ করছেন, আপনার নারীদের একটা স্বভাব আছে, আমার ভালো মন্দ সব দায়িত্ব কাকে দিলেন? স্বামীকে। জীবন যৌবন প্রাণ সবকিছু কাকে দিলেন? স্বামীকে। তো তাকে ছাড়া আর কাউকে আপনার ভালো লাগবে? বলে লাগবে না। তদ্রূপ তিনি হলো আমার জীবন স্বামী, তিনি হলো আমার পরপারে জগন্নাথ, যাকে আমি আষ্টে পৃষ্টি যখন
আমার ভালো লেগে গিয়েছে, আমার আর কালীও ভালো লাগে না, দুর্গাও ভালো। এটা হয়তো বাস্তবে হতে পারে, কিন্তু যেদিন আপনি এই নেশা করবেন সেদিন আপনারও একে বিকৃত হয়ে যাবে। তাই অনেক জায়গায় অনেক কিছু দেখি, কীর্তনটা একটা জাজনমূলক হওয়া লাগে। অনেক ষষ্ঠী দিদি প্রসাদ গ্রহণ করে, তিনি ষষ্ঠী ব্রতধারী, আমাকে ছুঁই এটা বলে, কিন্তু অনেক ষষ্ঠী দেখলাম প্রসাদ যেগুলি খায়, খাওয়ার কতগুলি উচ্চুষ্ট থাকে, এগুলো নিস্তালের পাশে রাখে। মা আলু চুলে এগুলো পাশে রাখে, মুখে কোনো ডাটা মাটা চিবিয়ে এটা কোথায় রাখে, থালার পাশে রাখে, এটা উচ্ছিষ্ট হয়। এটা কি হয়? উচ্ছিষ্ট হয়। তাই সৎসঙ্গে সেটাকে এলাও কখনো। আপনারা আমার চাইতে ভালো জানেন, আমরা বলি ব্রাহ্মণের পাক ছাড়া আমরা কারো পাক খাই না। একবার আচার্যরা নির্দেশ দিয়েছেন জানেন, খবর সবগুলি রাখতে হয়, কারণ আচার্য যাহা বলে আমাদের রাখতে অবশ্যই তাহা করতে হবে, কেননা আচার্যের ভিতর দিয়ে তার ইষ্টলীলা পরিচালনা হয়। তাই বিবাদ মতে হাত ধরেছে, চলার কায়দা শিখিয়ে দে, তাকে জানিস গুরু বলে, অবৈ পথে সেতু। একবার আচার্যদা বলছে, আপনার যদি মনে করেন ওনার হাতে খেতে আমার ভালো লাগছে না, উনি ব্রাহ্মণ হোক, তাহলে আপনি খাবেন না। আমরা কতগুলি মন গজা ধর্মগ্রহণ করে, এগুলো এক ধরনের এগো হয়ে যায়, সৎসঙ্গে এই ধরনের ভারসাম্য দেয় না। মানুষের মানসিকতাকে পরিবর্তন করার জন্য সৎসঙ্গ প্রয়োজন। আমরা মনে করি না ব্রাহ্মণের পাক খেতে হবে, এটা আমার একই। তাই আচার্যটা এটাকে ক্লিয়ার করে দিচ্ছেন, যদি তোমার মনে হয় ব্রাহ্মণের এই ব্রাহ্মণের খাতে আমি খাবো না, আমার ভালো চাইছে না, মন চাইছে না, আচার্য বলছে তাহলে খাবেন না। আপনার যদি মন চায় এই চন্ডালের হাতে খেলে মনে হয় আমার ভালো, ওনার হাতে খাবেন। এটা এই যে আচার্যটা কেমন মহাজ্ঞানী, ইনি ওই কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, বেদের মধ্যে বলছেন কিসের দ্বারা জীবের মুক্তি হয়, অর্থাৎ যেখানে গেলে মনের উন্মোচনে বিকৃতি ঘটে, সেখানে জীবের মুক্তি ঘটে। শুধু বলে কি ব্রাহ্মণের হাতে খেতে হবে, আরে ব্রাহ্মণ তো ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ পেয়েছে, ছন্ডাল তো ছন্ডাল নয় যদি কৃষ্ণ ঘটে। আপনার মধ্যে একটা প্রতাপপুর, একটা হিমায়তপুর, এটা যদি ডিভাইড করা যায়, প্রতাপপুরের মধ্যে ঠাকুর কাকে বেশি ভালোবাসতেন, ইতিহাসটা কেটে দেখলে বুঝবেন কে ছিলেন। দেখবেন আমার আপনার মনের মধ্যে যে সংশয়, সেটা তো যাক, আমি কিছুই বলতে পারিনি। দাদাদের একটা গান আছে, গানটা করার চেষ্টা রাখি। তবে দাদা নিজের একটা তো পোড়াক আছে, আমি কি ভাত খাওয়ার জন্য আসছি এখানে? আমি 22 বছর না খেয়ে থাকতে পারি দাদা, এটা আমার সমস্যা নেই, এটা আমার গুরুর দয়া। কিন্তু আমারও তো একটু ইচ্ছে হয় যে আমি সরে যা জানি তা হলো একটু বলি, একটু সময় দিতে হয় দাদা। আমি এটা বলবো না, এটা বলবো, এটা বলবো না, নিজেও খুঁজে পাই না, তখন তড়িৎ গতিতে মুখে যা আসে, যেটা আসে সেটা বলার চেষ্টা করি। তো আমার অপরাধ মার্জনা করবেন গুরু ভাই বোনেরা, আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন। আপনারাও ঠাকুর হয়ে ঠাকুরের ভালোবাসা পেয়ে আপনারা যেন ভালো থাকতে পারেন, আপনারাও সুখী হন। এই যে দাদা আমি আচার্যদার কথাগুলি হাসি শুধু, অর্থাৎ তিনি কি ঠাকুর নাকি স্বয়ং পরব্রহ্ম তার ভিতরে বিরাজ। দেখবেন ঠাকুর পরিবার যে কোনো কথাকে নেগেটিভ সাইডটা নেবে না, কারণ আমি দেখেছি দেবগুরে সবকিছু বলতে পারবেন, কিন্তু কমপ্লিট বা কোনো কারো সম্বন্ধে বিকৃত স্বভাবের কথা বলতে পারবেন, এটা ঠাকুর দ্বারা গ্রহণ করেন। যখন আমি রাত্রে ঘুমাতাম না, তখন আমি ভাবতাম কেন মানুষের সবাই স্বাধীনতা থাকতে পারে, একটু বলো আর কি, কিন্তু দেখলাম
শ্রদ্ধা সভাপতি এরকম করে দাদারা এগুলো তেমন ভালো মনে গ্রহণ অর্থাৎ অসন্তুষ্ট বোধ করে যেন জ্বালা পড়া হয়। তখন মনে মনে ভাবলাম অর্থাৎ ভাবলাম কেন এই যে বিকৃতি স্বভাবের আলাপ যখন স্নায়ু বা মস্তিষ্কে যখন কানেক্টেড হয় এই চেতনার ধারায় মানুষের সুস্থ চেতনাকে প্রবৃত্ত করব। এই কারণে ঠাকুর বারবার বলতেন কারণ দোষ বলে দোষ দেখো না, দোষ দেখা ভুলে যাও, দোষ দেখতে নিজে। তাই গত আচার্যদার যখন মহাপ্রয়াণ হয়েছে তিনি বলেছেন মানুষের গুণকীর্তন করো, গুণকীর্তন করতে করতে গুণগ্রাহী হওয়া যায়, এখানেই আমার প্রাপ্তি। আর আমার বর্তমান আচার্যদা বলছেন কি আনন্দে থাকো। তখন একবার ভাবলাম আচার্যদা প্রত্যেক কথার মধ্যে শুধু বলে আনন্দে থাকো, ভালো থাকো। হ্যাঁ, আচার্যদা বলছেন আনন্দের মধ্য দিয়ে পরমানন্দ প্রাপ্ত হোক। যেখানে আনন্দ আছে সেখানে ভগবান আছে, যেখানে আনন্দ আছে সেখানে পরমা আছে, যেখানে আনন্দ আছে সেখানে ঠাকুর আছে। কেন? স্বয়ং শ্রী হরির এক নাম হলো আনন্দ। তাই আমরা বলি সব চিত আনন্দ বিগ্রহ, সব চিত আনন্দ, সত্তা আনন্দ স্বরূপ, সত্তা সচ্চিত আনন্দময়, সত্তা আনন্দ স্বরূপ বিদায় সবসময় সর্বদাই আচার্যরা আমাদের আনন্দ থাকতে বলেছেন। অর্থাৎ আনন্দের মধ্য দিয়ে সচ্চিদানন্দের প্রতিষ্ঠা লাভ করা। এই জন্য আমি যে কোনো গানের কথা বলে আমি শুধু ওটা বলি মা আপনারা ডাল ভাত খান আর নুন ভাত খান, সমস্যা সে জায়গা না। সমস্যা কিভাবে আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন। কারণ যে জায়গায় আনন্দ থাকে, যেমন রাসলীলাতে কৃষ্ণ গিয়েছে কেন ওখানে আনন্দ। কৃষ্ণ বলছে আমি রাস, আমি রস, আমি রস। ঠাকুরের দেবঘরে সবসময় আনন্দ মুখর হয়ে থাকে। আর দেখবেন মানুষের যখন আনন্দ থাকে মানুষের বিকৃতি চিন্তা মাথায় ঢুকে না। মানুষের যখন আনন্দ থাকে তখন কামনা প্রবৃত্তি মানুষ হয় না। মানুষ যখন আনন্দ থাকে তখন মানুষ লোভগ্রস্ত হয় না। মানুষ যখন আনন্দ থাকে বাঁচার এবং বেড়ে ওঠার যে উৎস উদ্দীপনা তা কিন্তু ধীরে ধীরে প্রকট হতে থাকে। আর এগুলো শব্দটা যত বোঝার জন্য সাধনার প্রয়োজন ছাড়া তার অন্য কোনো পথ নেই। আমি এই গানটি করে আমি বিদায় নেব। শ্রীমধুসূদন বিপদ বন্ধন ব্রজের ব্রজানন্দন বুঝিব তোমার রাগা চরণ, বুঝিব গুরু তোমার রাগা চরণ। গুরু ভাই ঠিক আছে, আমার এই গুরু ভাইটা কিন্তু আমার ভালো লাগে। কেন জানে? এটা কিন্তু কখনো ডিফল্টার হবে না। যারা সত্যিকারের কষ্টকে অবলোকন করে অমৃতময় পথে যাত্রী হয় তারা সহজে সময় অনেক কিছু গ্রহণ করার ক্ষমতা রাখে। তাই শ্রীমধুসূদন বিপদ বঞ্জন, শ্রীমধুসূদন বিপদ বঞ্জন ব্রজের ব্রজানন্দন।
তলি